দোকানে কেনা মিট মশলা দিয়ে মটন কারি ঠিক জমে না। আজকে আমি কয়েকটি মশলা ও কিছু পেস্ট বানাবো, তার সঠিক ব্যবহারও দেখাবো। যে মশলাগুলি ছাড়া আপনি যত বড়ই শেফ হন না কেন, আপনার মটন কারি অসম্পূর্ণ। বাড়িতে বানানো এই মশলাগুলি দিয়ে পারফেক্ট মটন কারি বানাতে চাইলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমি 500 গ্রামের মতন মটন নিয়ে নিয়েছি। এবার আমি একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 6 থেকে 7 পিস শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ পিস জায়ফল, 7 থেকে 8টি এলাচ, সামান্য লবঙ্গ আর খুব সামান্য দারচিনি। এবার এই মশলাগুলিকে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। মশলার একটি সুগন্ধ উঠে আসলে পারে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। এরপর আরও 2 রকম মশলা বানিয়ে নেব। তার আগে আপনারা কমেন্টে জানান ইউটিউবের কোন চ্যানেলটিকে আপনারা বেশি ফলো করেন। এরপরে ওই কড়াতেই 50 মিলির মতো সরিষার তেল নিয়ে নিতে হবে। তেলটি গরম হলে পারে একটি তেজপাতা আর সামান্য গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর 5 থেকে 6 সেকেন্ড নাড়িয়ে 2টি কেটে রাখা পেঁয়াজ ওতে দিয়ে দেব। পেঁয়াজটি হালকা করে ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা এরকম নরম ও হালকা ব্রাউন হয়ে আসলে মটনগুলি ওতে তুলে দেব। দিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। মটনটা ভালো করে ভেজে নিলে গন্ধটি আর থাকে না। এদিকে মটনটা ভাজা হোক, এই সময় আমি আরেকটি পেস্ট বানিয়ে নেব। একটি মিক্সিতে বড় সাইজের একটি টমেটো নিয়ে নিয়েছি, 10 থেকে 12 কুয়ো রসুন দিয়ে দেব, কিছুটা আদা কুচি দিয়ে দেব। তারপর নিয়ে নিচ্ছি 6 থেকে 7টি কাঁচা লঙ্কা আর দিচ্ছি 10 থেকে 12টা কাজু দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যান্য মাংসের তুলনায় মাটন বানাতে গেলে আদা রসুনটা এখানে আমাদের একটু বেশিই নিয়ে নিতে হবে। এরপর আমরা আরও একটি মশলা বানিয়ে নেব। তার আগে মটনটা কী অবস্থায় রয়েছে সেটা একবার দেখে নেব। এদিকে আমাদের মটনটা অনেকটা ভাজা হয়ে গেছে, মাংসর গাগুলি এইরকম কালার চলে এসেছে। এবার টমেটোর পেস্টটা দিয়ে আমরা একটু কষিয়ে নেব। এই মশলাটি দেওয়ার আগে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এইবার আমি আরও একটি মশলা বানিয়ে নেব। সেজন্য একটি পাত্রে জল ঝরিয়ে রাখা টক দই 2 চামচ নিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব, আর এখানে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো শুকনো লঙ্কা দিলাম না, কারণ আমি আগে থেকেই ভাজা মশলা বানানোর সময় শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবং টমেটোর পেস্টটিতে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। সামান্য প্রয়োজন হলে জল দিয়ে দেব। মাংসটি এইভাবে মাঝে মাঝে জল দিয়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। এবার যে টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবেন মশলাগুলি মাংসের ভেতরে তত ঢুকে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। তারপর জল দেওয়ার আগে যে প্রথমে মশলাটি বানিয়ে রেখেছিলাম তার 2 চামচ দিয়ে দেব। দিয়ে মাংসটির সঙ্গে মশলাটি ভালো করে মিশিয়ে নেব। এবার একটি প্রেসার কুকারে মটনগুলি তুলে নেব। মটনগুলি একটু শক্ত হয়ে থাকে, তাই প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টি সিটি দিয়ে নেব। চার থেকে 5টি সিটি দেওয়ার পর ঢাকাটা খুলে 1 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথিটা অবশ্যই দেবেন। মটনে যদি একটুকু গন্ধ থেকে থাকে কাসুরি মেথিটা দেওয়ার কারণে সেটা আর থাকবে না। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করার জন্য রেডি আমাদের মাটন কষা।